হ্যালো আমার প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা করব ক্রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা বইয়ের আজকে আমরা করব পেজ নাম্বার 119 পেজের ডিএইচ ভারত সেবাশ্রম সংঘ প্রণব বিদ্যাপীঠ এই স্কুলটা আজকে আমরা করব। যারা যারা 1 থেকে 6 নম্বর পর্যন্ত স্কুলগুলো এখনও দেখোনি তারা ডেসক্রিপশন থেকে দেখে নিতে পারো। তো ভিডিওটা শুরু করার আগে দু এক কথা বলে নেই, যদি মনে হয় আমার ভিডিও দেখে কিছু শিখতে পারলে বা কিছু বুঝলে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। একের দাগে বলেছে এক্স বাই এ ইকুয়াল টু 1/a মাইনাস 1/x হলে এক্স ইন্টু 1 - x ইকুয়াল টু কত? তো দেখো, হোলের আগে যা আছে সেটা আমরা প্রথমে তুলে নিচ্ছি। কি আছে? একের দাগে আছে এক্স বাই আছে এ ইকুয়াল টু x/a ইকুয়াল টু আছে 1/a মাইনাস আছে কি বলো তো 1/x আছে, এটা আছে। এটা হলে আমাদের জানতে চেয়েছে x ইন্টু 1 - x এর মান কত। দেখো, সবার প্রথমে আমরা কি করব, সবার প্রথমে আমরা এখানে এ যে দুটো আছে এটাকে এক পাশে আনবো, ঠিক আছে? তো আমরা প্রথমে 1/xটাকে এ পাশে নিয়ে আসি। তাহলে কি হবে বলো তো, মাইনাস 1/xটা এ পাশে আসলে হবে প্লাস 1/x সমান সমান এখানে 1/a আছে, প্লাসটা ও পাশে নিয়ে যাব মাইনাস x/a। তো এগুলোকে এক পাশে নিয়ে গেলাম আর এক্সটাকে এ পাশে নিয়ে আসলাম। এখানে আসবে 1/x ইকুয়াল টু, আমরা যদি এখানে লসাগু নেই তাহলে দেখো এ আর এ এর মধ্যে যদি লসাগু নেই তাহলে এ কে এ দিয়ে ভাগ করলে আসবে 1, এখানে আসবে 1, তার মানে গুণ করে দিলে আসবে কি এই আসবে। তাহলে এ কে এ দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আসবে 1, 1 দিয়ে 1কে গুণ করলে 1ই আসবে। আবার এ দিয়ে একে ভাগ করলে আসবে 1, 1 দিয়ে যদি আমরা এককে গুণ করি তাহলে আসবে x, ঠিক আছে? তো আমরা কি করবো বলতো, কোনাকুনি গুণ করবো, এই দিকে গুণ করবো। তো আমরা গুণ করব না, গুণ আকারে রেখে দেব সমান সমান, যদি এই দিকে গুণ করি হবে a। তো আমাদের কাছে কিন্তু এটাই জানতে চেয়েছিল যে x ইন্টু 1 - x এর মান কত, তাহলে এর মান হবে a হবে, এটাই হবে অ্যান্সার। দুইয়ের দাগে আছে 45% কে একটি পাই চিত্রে প্রকাশ করলে বৃত্তকলার কেন্দ্রীয় কোণ কত। তো দেখো এখানে কত বলা আছে, এখানে বলা আছে 45%। এটাকে বলেছে পাই চিত্রে প্রকাশ করলে বৃত্তকলার কেন্দ্রীয় কোণ কত। দেখো, কেন্দ্রীয় কোণ যখন বের করব তখন এটাকে কি করবো বলতো, প্রথমে আমরা ভগ্নাংশ আকারে নেই এটাকে 45, আর পার্সেন্ট মানে কি 100-তে 45, তাহলে এটা ভগ্নাংশ আকারে চলে গেল। আর কেন্দ্রীয় কোণের কথা যখন বলবে তখন আমরা সবসময় এটাকে 360 দিয়ে গুণ করে দেবো, ঠিক আছে? তো দেখো, এবার যদি আমরা কাটাকাটি এখানে করি, একটা শূন্য কেটে যাবে, আবার 5 দিয়ে কাটছি 5 নং 45, আর 5 দিয়ে কাটছি 5 দুগুণে 10, 2 দিয়ে এটাকে কাটছি 18 দুগুণে হবে 36। তো আমরা যদি গুণ করে দেই 18কে, যদি এটা দিয়ে গুণ করে দেই তাহলে কত আসবে বলো তো, 18কে যদি আমরা 9 দিয়ে গুণ করি তাহলে 8 নং 72 2 হাতে থাকবে 7, 9 অক্ষে 9 আর 7 কত হবে বলো তো 16, অর্থাৎ আসবে 162 ডিগ্রি। তো তোমরা অ্যান্সারটা লিখে নেবে যে 45%কে পাই চিত্রে প্রকাশ করলে বৃত্তীয় কলার কেন্দ্রীয় কোণ হবে 162 ডিগ্রি, ঠিক আছে? তিনের দাগে আছে একটি কোণের পরিমাপ তার পূরক কোণের পরিমাপের থেকে 44 ডিগ্রি বেশি, কোণটির পরিমাপ কত? তো দেখো, আমরা প্রথমে কোণটাকে ধরে নিচ্ছি, ধরি কমা কোণটি হলো সমান সমান, আমরা কোণটাকে x ডিগ্রি ধরে নিলাম, ঠিক আছে? তাহলে এই কোণটার দেখো বলেছে একটি কোণের পরিমাপ, মানে এই কোণটার পরিমাপ তার পূরক কোণের পরিমাপের থেকে কত বেশি? 44 ডিগ্রি বেশি। তাহলে এই কোণটার আমরা পূরক কোণটাকে বের করে নিচ্ছি। দেখো, পূরক কোণ, এই কোণটির পূরক কোণ হবে, পূরক কোণ আমরা কিভাবে বের করি বলো তো, 90 ডিগ্রি থেকে এই কোণটাকে বিয়োগ করলে যেটা আসবে সেটা হবে পূরক কোণ। বোঝা গেল? তোমাকে যদি বলি যে 50 ডিগ্রি এই কোণটার পূরক কোণ কত, তখন তুমি কি করবে বলো তো, 90 ডিগ্রি থেকে 50 ডিগ্রিকে বিয়োগ করবে, যে কোণটা আসবে সেটাকে বলবে তুমি পূরক কোণ। কেন? কারণ এই কোণটা আর এই কোণটা যদি যোগ করি তাহলে কত আসবে? 90 আসবে, অর্থাৎ এই দুটো কোণ পরস্পরের পূরক কোণ। বোঝা গেল? তাই একটা কোণকে আমরা x ডিগ্রি ধরলাম, তার পূরক কোণ হবে 90 ডিগ্রি মাইনাস এক্স। এবার দেখো কি বলেছে, সুতরাং এবার বলেছে একটি কোণের পরিমাপ তার পূরক কোণের পরিমাপের থেকে কত বেশি? 44 বেশি। তাহলে দেখো আমরা লিখব, সুতরাং প্রশ্নানুসারে কমা। তাহলে আমাদের হিসাবে এই কোণটার পরিমাপ পূরক কোণের থেকে কত বেশি যদি বলি, সেটা কিভাবে বের করব?
দেখো আমি যদি বলি 50 40-এর থেকে কত বেশি, তখন তুমি কি করবে, 50-এর থেকে 40-কে বিয়োগ করে দেবে, কত বেশি বলবে, বলবে যে 10 বেশি, 50 40-এর থেকে 10 বেশি। ঠিক একই রকমভাবে এখানে আমরা এটার থেকে এটাকে মাইনাস করব, তাহলে আমাদের বেশি মানটা বেরিয়ে যাবে, ঠিক আছে। আর বইয়ে এই মানটাই দেওয়া আছে কত, বলা আছে 44 ডিগ্রি, মানে আমাদের হিসেবে পুরো কোণটার মান পুরো কোণের মানের থেকে এত বেশি, আর বইয়ে দেওয়া আছে 44 ডিগ্রি, ঠিক আছে। সমান করে দিলাম, দেখো বা এক্স ডিগ্রি মাইনাস দিয়ে গুণ করবো, -90 ডিগ্রি, মাইনাস মাইনাস হবে প্লাস, এক্স ডিগ্রি ইকুয়াল টু হবে 44 ডিগ্রি, বা দেখো এক্স আর এক্স যোগ করলে হবে 2x ডিগ্রি ইকুয়াল টু 44 ডিগ্রি, মাইনাসটা পাশে আসলে হবে +90 ডিগ্রি, বা 2x ডিগ্রি ইকুয়াল টু যোগ করে দেবো 4, 9 4 কত হবে 13, 134 ডিগ্রি। তারপর লাইনটা আমি এখানে করছি, বা এক্স ডিগ্রি সমান সমান, এখানে দুটো গুণ আকার আছে, ওপাশে গেলে ভাগ হয়ে যাবে, 134 বাই হবে 2, 2 দিয়ে কেটে দিচ্ছি, 6 দুগুণে 12 আর 7 দুগুণে 14, তাহলে বা হবে এক্স ডিগ্রি ইকুয়াল টু হবে 67 ডিগ্রি, অর্থাৎ সেই কোণটির মান হবে, এক্সের জায়গায় আমরা এই মানটা বসাবো 67 ডিগ্রি। তাহলে তোমরা অ্যান্সারটা লিখে নেবে যে সুতরাং কোণটির পরিমাপ 67 ডিগ্রি। বোঝা গেল। 4-এর দাগে আছে ABCD সামান্তরিকের অ্যাঙ্গেল ABC ইকুয়াল টু 60 ডিগ্রি হলে অ্যাঙ্গেল BCD এর মান কত। তো দেখো আমি এখানে ছবিটা এঁকে নিয়েছি, আমাদের এখানে অ্যাঙ্গেল ABC এর মানটা দেওয়া আছে 60 ডিগ্রি, আমাদের বের করতে বলেছে অ্যাঙ্গেল BCD, মানে এই কোণটা কত, এই কোণটার মান আমাদের বের করতে বলেছে, ঠিক আছে। তো দেখো আমরা জানি সামান্তরিকের এই বাহুটা আর এই বাহুটা কি সমান এবং সমান্তরাল, আবার এই বাহুটা আর এই বাহুটা কি হবে সমান এবং সমান্তরাল, এটা আমরা সামান্তরিকের ক্ষেত্রে জানি। তো দেখো আমরা জানি সামান্তরিকের এই কোণটা আর এই কোণটার সমষ্টি কত হয় বলো তো, 180 ডিগ্রি হয়। তার মধ্যে যদি এটা যদি 60 ডিগ্রি দেওয়া থাকে তাহলে এটা কিন্তু আমরা বের করে নিতে পারবো। তো আমরা দেখো এই কোণটাকে প্রথমে আমরা বের করে নিচ্ছি, তাহলে এই কোণটার মানটার নাম কি হবে, ADC, তাহলে অ্যাঙ্গেল ADC এর মান হবে 180 ডিগ্রি থেকে এই কোণটাকে মাইনাস করে দিলে যে কোণটা আসবে সেটা, তার মানে কত আসবে বলতো 120 ডিগ্রি, তার মানে এই কোণটা হবে 120 ডিগ্রি। যেহেতু আমি বলছিলাম এই বাহুটা আর এই বাহুটা সমান, তাহলে সেক্ষেত্রে এই কোণটার মান যা হবে এই কোণটার মান একই হবে, তাহলে আমরা সুতরাং দিয়ে লিখে নেব যে এই কোণটার নাম হলো BCD, তাহলে অ্যাঙ্গেল BCD এর মানটাও কি হবে বলতো 120 ডিগ্রি, অর্থাৎ এই কোণটাও আসবে 120 ডিগ্রি। এর 1-এর এ দাগে বলেছে মূলদ সংখ্যা কাকে বলে উদাহরণ সহ লেখো। তো দেখো আমি এখানে লিখে নিয়েছি মূলদ সংখ্যা কাকে বলে, যেসব সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় আর যেখানে q হলো নট ইকুয়াল টু 0, তাকে আমরা মূলদ সংখ্যা বলবো। তো দেখো এখানে উদাহরণ দিয়েছি 2/7, 5/9, এখানে p হলো এটা, q হলো এটা, p হলো এটা, q হলো এটা, তাহলে যেখানে q কি নট ইকুয়াল টু 0, মানে q এর মানে এখানে আছে কি 7 আছে, আর এখানে কি আছে 9 আছে, তো এই সংখ্যাগুলোকে আমরা কি বলবো মূলদ সংখ্যা। বি এর দাগে আছে সন্নিহিত কোণ কাকে বলে চিত্র সহ লেখো। দেখো আমি লিখে নিয়েছি সন্নিহিত কোণ কাকে বলে, একই শীর্ষবিন্দু ও একই সাধারণ বাহুর দুপাশে অবস্থিত কোণ দুটিকে একটি অপরটির সন্নিহিত কোণ বলবো। মানে দেখো এখানে যে এই কোণটা আছে এক্স ও ওয়াই, এই কোণটা এক্স ও ওয়াই মানে এই কোণটা, আর ওয়াই ও জেড মানে এই কোণটা হলো পরস্পরের সন্নিহিত কোণ। কেন, কারণ এই কোণটার আর এই কোণটার দুটোরই দেখো একটাই শীর্ষবিন্দু, আবার এখানে ও ওয়াই কি হলো দুটো কোণেরই একটা সাধারণ বাহু, ঠিক আছে, তাই এই কোণ দুটোকে আমরা বলবো সন্নিহিত কোণ। 2-এর দাগে আছে 2p - 3q ইকুয়াল টু 10 এবং 8pq - 27q³ ইকুয়াল টু 100 হলে pq এর মান কত। তো দেখো হোলের আগে যে দুটো দেওয়া আছে সেই দুটোকে আমি এখানে তুলে নিয়েছি, তো এখান থেকে আমরা pq এর মানটা কিভাবে বের করব। তো দেখো সবার প্রথমে আমরা এখানে মানে এই জায়গায় একটু কাজ করব, কি কাজ করব, প্রথমে আমরা দেখো এটাকে আমরা সূত্র আকারে লিখবো, এটাকে 2p এর মাথায় কিউব লেখা যায়, কেন, কারণ 2 এর কিউব মানে কত 8, আর p এর মাথায় কিউব মানে কি p কিউব, যেমন এটা যা কথা একই কথা, একই রকম ভাবে 27 কে লেখা যায় 3, আর q কে q এর মাথায় কিউব লেখা যায়, 3 এর কিউব মানে হবে 27, আর q এর মাথায় কিউব মানে q কিউব ইকুয়াল টু যা আছে 100। দেখো বা এখানে আমরা a কিউব মাইনাস b কিউবের সূত্র দেবো, তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্রটা আমি এখানে লিখে দিচ্ছি। দেখো a কিউব মাইনাস b কিউব এর কোন সূত্রটা দেবো, আমরা এই সূত্রটা দেবো, a মাইনাস b তার হোল কিউব মাইনাস a মাইনাস b তার হোল কিউব প্লাস হবে 3ab ইন্টু a মাইনাস b, এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করব। তো এখানে a বলতে আছে 2p মাইনাস b বলতে আছে এখানে 3q, a মাইনাস b তার হোল কিউব প্লাস হবে 3ab, a বলতে 2p
বি বলতে 3q ইন্টু আছে a মাইনাস বি, তাহলে a হলো এখানে 2p, b হলো এখানে 3q, সমান সমান কি আছে 100 আছে। ঠিক আছে, তো তারপরের লাইনটা দেখো, এখানে 2p মাইনাস 3q এর মানটা দেখো আমাদের এখানে দেওয়া আছে, কত আছে 10 দেওয়া আছে, তাহলে 10-এর মাথায় কি হবে কিউব হবে, যোগ এখানে যদি গুণ করে দেই 3 দুগুণে 6, 6 3 6 হবে 18, 18p কিউ, আর এখানে দেখো 2p মাইনাস 3q এর মানটা আমাদের কিন্তু দেওয়া ছিল, কত ছিল 10, তাহলে গুণ হবে 10 সমান সমান হবে 100, তাহলে 10-এর কিউব মানে কি বলতো 1000, যোগ এখানে গুণ করে দিলে আসবে 180p কিউ ইকুয়াল টু 100, বা 180p কিউ সমান সমান হবে 100 মাইনাস হবে 1000, বা পি কিউ সমান সমান এখানে কি হবে প্লাস মাইনাস মাইনাস মানে বিয়োগ করে দিলে আসবে মাইনাস 900, আর এখানে আসবে কত 180। ঠিক আছে, তো আমরা একটা শূন্য কেটে দেবো, 2 দিয়ে কাটছি 9 দুগুণে 18, 9 9 একটা শূন্য হবে, 2 দিয়ে কাটছি 5 দুগুণে 10, তার মানে পি কিউ এর মান আসবে, পি কিউ সমান সমান আসবে মাইনাস কত আসবে 5 হবে। তাহলে আমরা অ্যান্সারটা লিখে নেব, সুতরাং পি কিউ এর মান -5। ঠিক আছে, 3-এর দাগে আছে একটি স্থূলকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সূক্ষ্মকোণের পরিমাপ স্থূলকোণের পরিমাপের 1/3 অংশ, ত্রিভুজের প্রত্যেকটি কোণের পরিমাপ কত। তো দেখো আমরা সমদ্বিবাহু ত্রিভুজটা জানি কিরকম, এরকম হয়, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের কি হয় এই বাহুটা আর এই বাহুটা কি হয় সমান হয়, মানে দুটো বাহু সমান থাকলে সেই বাহুটাকে আমরা বলি সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে দেখো এই সমদ্বিবাহু ত্রিভুজের আমরা কি জানি যে একটা কোণ কি হয় স্থূলকোণ হয়, আর দুটো কোণ কি হয় সূক্ষ্মকোণ হয়। ঠিক আছে, তো আমরা জানি একটা সমদ্বিবাহু ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ আর দুটো কোণ হয় সূক্ষ্মকোণ, আর এই সূক্ষ্মকোণ দুটোর মান কিন্তু একই হয়, কেন, যেহেতু এর দুটো বাহু সমান সেজন্য এখানে সূক্ষ্মকোণ দুটোর মানটাও সমান। ঠিক আছে, তো এখানে দেখো ভালো করে বলা আছে একটি স্থূলকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সূক্ষ্মকোণের পরিমাপ স্থূলকোণের পরিমাপের 1/3 অংশ। তার মানে এটা হলো আমরা যদি প্রথমে স্থূলকোণটা ধরে নেই, ধরি কমা স্থূলকোণ সমান সমান x ডিগ্রি, তাহলে স্থূলকোণটা ধরে নিলাম, তাহলে সূক্ষ্মকোণটা কি হবে বলতো, সূক্ষ্মকোণ হবে স্থূলকোণের 1/3 অংশ, তাহলে স্থূলকোণটা আছে x এর 1/3 অংশ হবে, এটা হলো সূক্ষ্মকোণ, তাহলে গুণ করে দিলে আসবে x/3, এটা হলো সূক্ষ্মকোণের মান। ঠিক আছে, তো এবার দেখো আমরা জানি যে এই ত্রিভুজের এই তিনটা কোণের সমষ্টি কি হয় 180, তার আগে বলে দেই এটাকে আমরা তো স্থূলকোণ ধরে দিলাম x ডিগ্রি, আর সূক্ষ্মকোণ মানে কি এটা হবে x/3, আবার এটাও কিন্তু x/3 হবে, কারণ সূক্ষ্মকোণ দুটোর মান কি হবে সমান হবে। তাহলে আমরা জানি একটা সূক্ষ্মকোণ হলো x/3, আরেকটা সূক্ষ্মকোণ হলো x/3, আরেকটা স্থূলকোণের মান হলো x, এই তিনটা কোণের সমষ্টি কি হয় 180 হয়, বা এখানে যদি আমরা লসাগু নেই তাহলে 3 হবে লসাগু, তাহলে আসবে x প্লাস এক্স প্লাস আসবে 3x ইকুয়াল টু আসবে 180। তো লসাগুটা তোমরা সকলে পারো আশা করছি। তো বা এবার যদি যোগ করতে এক্স এক্স 3x, তাহলে 3টা x 4টা x একবার যোগ করে দিচ্ছি 5টা x, বাই হবে 3 ইকুয়াল টু হবে 180। তো এর পরের লাইনটা আমি এখানে করছি, দেখো বা এটা নিচে নেই মানে কিন্তু 1 আছে, তো আমরা এই দিকে যদি গুণ করি তাহলে কোনাকুনি গুণ করলে 5x হবে, আর এই দিকে গুণ করলে 3 গুণন এটা, বা x ইকুয়াল টু 3 গুণন 180 বাই 5, 5 দিয়ে কেটে দিচ্ছি, 3 5 15, 16 17 18, 3 মানে 3 হলে হবে 30, 5 6 30, বা x ইকুয়াল টু আসবে 3 দিয়ে এটা গুণ করবো 318, 8 হাতে থাকবে 1, 3 3 9 1 10, 108 ডিগ্রি। তাহলে দেখো x মানে কি ধরেছিলাম স্থূলকোণ, স্থূলকোণের মানটা কত হবে 108 ডিগ্রি, তাহলে লিখবো সুতরাং স্থূলকোণ সমান সমান 108 ডিগ্রি, তাহলে স্থূলকোণের মান 108 ডিগ্রি হলো, আর সূক্ষ্মকোণের মানটা কত হবে, তাহলে লিখবো সুতরাং সূক্ষ্ম কোণ দুটি হবে সমান সমান, দেখো কি আছে x/3, x এর মান কত আছে 108/3, 3 দিয়ে কাটবো 3 3 9 18, 3 6 18, 36 ডিগ্রি, মানে এই কোণটা হবে 36 ডিগ্রি, আবার এই কোণটা মানে সূক্ষ্মকোণ দুটো সূক্ষ্মকোণের মান হবে 36 36, আর স্থূলকোণের মান হবে 108। আশা করছি এখানে বুঝতে তোমাদের কোনো অসুবিধা নেই। 3-এর 1-এর দাগে আছে উৎপাদকে বিশ্লেষণ করো। তো দেখো আমি উৎপাদকে বিশ্লেষণের প্রশ্নটা আমি তুলে নিয়েছি, তো আমরা এখানে কিভাবে করব,
তো দেখো আমরা এখানে একটু বুদ্ধি খাটাবো, এখানে আমরা এটাকে লিখবো আমরা এর বাইরে লিখবো কিউব, আর এখানে দেখো 9কে আমরা কিন্তু কিউব আকার লিখতে পারি না, কারণ কেন, 9কে যদি আমরা ভাঙাই তাহলে 3 তিরিক্ষা 9, অর্থাৎ 3-এর মাথায় আমরা স্কোয়ার লিখতে পারি, কিন্তু 3-এর মাথায় কিউব লিখতে পারবো না, তাহলে তো 27 হয়ে যাবে। তখন আমরা কি করব, তখন একটু বুদ্ধি করে করব, তো সেটা আমি আগে সেই লাইনটা লিখে নেই, তাহলে তোমরা বুঝতে পারবে। তো আমরা এ কিউব মাইনাস এটাকে আমরা এইরকম ভাবে লিখবো যেন আমরা সেটাকে কিউব করতে পারি। দেখো এটাকে আমরা লিখতে পারি বি কিউব মাইনাস 8 বি কিউব। তাহলে দেখো মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস হয়। 8টা বি কিউব আর একটা বি কিউব যদি যোগ করি তাহলে হবে 9টা বি কিউব, আর এখানে যা আছে তাই হবে এ প্লাস বি তার হোল কিউব। তাহলে দেখো এটাকে কিউব আকারে করতে পারবো, এটাকেও কিউব আকারে করতে পারবো, ঠিক আছে, তাহলে সমান সমান। তো এবার দেখো এখানে আমরা যদি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র দিই তাহলে কি হবে, উৎপাদক বিশ্লেষণ সূত্র এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস হবে এ বি প্লাস বি স্কোয়ার, এটা হলো উৎপাদক বিশ্লেষণ সূত্র। তারপর আছে মাইনাস, তো এখানে আমরা মাইনাসটাকে পরে লিখছি, এটাকে প্রথমে লিখছি, এটা এখানে আছে প্লাস আছে এ প্লাস বি তার হোল কিউব, আর এটাকে পরে লিখছি মাইনাস 8 বি কিউব, ঠিক আছে। তো দেখো এর পরের লাইনটা এখানে যা আছে তাই লিখে নিচ্ছি এ মাইনাস বি স্কোয়ার প্লাস আছে এ বি প্লাস বি স্কোয়ার প্লাস, তো আমরা এখানে সূত্র প্রয়োগ করবো। তো দেখো এখানে এটাকে এ প্লাস বি তার হোল কিউব আছে মাইনাস এই 8টাকে কি লিখতে পারি বলতো, 2-এর মাথায় কিউব লিখতে পারি, তাহলে 2b এর মাথায় কিউব লিখতে পারি, ঠিক আছে। তো একই রকম ভাবে এখানে যা আছে আমরা তাই লিখে নেব এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস হবে এ বি প্লাস বি স্কোয়ার প্লাস, তো দেখো এখানে এটাকে আমরা এ ধরবো এটাকে বি ধরবো, তাহলে এ কিউব মাইনাস বি কিউব। তাহলে এ কিউব মাইনাস বি কিউব সূত্রটা আমরা কি জানি, এ বলতে এটা মাইনাস বি, বি বলতে এটা, ঠিক আছে, এ মাইনাস বি। তারপর কি হয় এ মাইনাস বি ইন্টু স্কোয়ার, এ বলতে হবে এ প্লাস বি তার হোল স্কোয়ার, এটা হলো এ বলতে এই পুরোটা স্কোয়ার মাইনাস যে মাইনাসের সূত্রের সময় এটা প্লাস হবে স্কোয়ার প্লাস এ বি, এ বলতে এখানে এ প্লাস বি এ, আর বি বলতে এখানে কি হবে 2b প্লাস হবে বি স্কোয়ার, অর্থাৎ 2b এর স্কোয়ার, বোঝা গেল। তো সমান সমান দেখো এখানে যা আছে আমরা তাই লিখে নেব এ মাইনাস বি, আর এখানে আছে স্কোয়ার প্লাস আছে এ বি প্লাস হবে বি স্কোয়ার প্লাস, এখানে দেখো আমরা এ প্লাস এ মাইনাস কি হয়, মাইনাস হয়, তাহলে দুটো বি থেকে একটা বি বিয়োগ করে দিলে একটা বি হবে, চিহ্ন কোনটা থাকবে, বড়টার সামনেরটা। আবার দেখো এখানে সূত্র পড়ে যায় এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র কি হয়, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হয়, ঠিক আছে, প্লাস এবার এই 2b দিয়ে প্রথমে এ কে গুণ করব, কারণ এই এ প্লাস বি আর 2b এর মাঝখানে কি আছে, গুণ আছে, তাহলে এটা দিয়ে এটাকে গুণ করলে কি আসবে 2ab, আমি সাজিয়ে লিখছি প্লাস 2b দিয়ে এটাকে বি কে গুণ করলে আসবে 2b স্কোয়ার প্লাস 2 স্কোয়ার মানে কত আসবে 4, আর বি এর মাথা স্কোয়ার মানে আসবে বি স্কোয়ার, ঠিক আছে, দেখো সমান সমান। তো এবার একটা জিনিস ভালো করে দেখো, আমাদের প্রথম যা লাইনটা আছে এই লাইনটুকু আমরা যা আছে তাই লিখে নেব, তার পরের লাইনটা একটু ক্যালকুলেট করব, কি ক্যালকুলেট করবো বলো তো, দেখো এখানে স্কোয়ার দেখো তো আরও কি আছে কি নেই, তার মানে স্কোয়ার স্কোয়ারই থাকবে, আর এখানে 2ab আরও আছে, এই একটা আছে এই একটা আছে, তার মানে কটা আসবে 4টা এবি আসবে। তো আমি প্রথমে স্কোয়ারগুলোকে একসাথে রেখে দিচ্ছি, ঠিক আছে, তাহলে স্কোয়ার এই একটা আছে আর নেই, বি স্কোয়ার একটা আছে দুটো আছে 4টা আছে, 4 2 6 7, তাহলে আসবে 7 বি স্কোয়ার প্লাস 2ab একটা দুটো আছে 4টা 2 2 4 4টা হবে, তাহলে 4ab হবে, ঠিক আছে। তো দেখো এর পরের লাইন আমরা এখান থেকে এই দুটো থেকে দেখো আমাদের এ মাইনাস বি কমন যায়, কারণ এখানেও ও মাইনাস বি আছে এখানেও ও মাইনাস বি আছে, তো এ মাইনাস বি যদি কমন নেই তাহলে কি আসবে স্কোয়ার প্লাস আসবে এ বি প্লাস আসবে বি স্কোয়ার প্লাস এই প্লাস চিহ্ন, এখান থেকে এ মাইনাস বি নিয়ে নিয়েছি, তাহলে এই পুরোটা থাকবে কি আছে স্কোয়ার প্লাস 7 বি স্কোয়ার প্লাস হবে 4ab, ঠিক আছে। তো এর পরের লাইনটা আমি এখানে লিখছি, দেখো সমান সমান, এখানে যা আছে আমরা তাই লিখে নেব এ মাইনাস বি ইন্টু, দেখো স্কোয়ার দেখো এখানে একটা আছে এখানে একটা আছে, তার মানে লিখবো আমরা 2 স্কোয়ার প্লাস, দেখো বি স্কোয়ার এখানে আছে তার মানে 8 বি স্কোয়ার প্লাস, দেখো এ বি এখানে আছে তার মানে 4টা একটা 5টা হবে,
অর্থাৎ 5ab, অর্থাৎ এটাই হবে অ্যান্সার। 2-এর দাগে আছে 3x প্লাস 1/2x ইকুয়াল টু 4 হলে 216 আছে x এর পাওয়ার 6 প্লাস 1/8 x কিউব এর মান কত? তো দেখো আমি হোলের আগে যা আছে তা তুলে নিয়েছি, আমাদের মান বের করতে বলেছে এটার। তো এটা আমরা কিভাবে করবো দেখো, এখানে আমরা 216 x এর পাওয়ার 6 বাই আমরা এখানে লিখতে পারি 8x এর কিউব, মানে 8x কিউব প্লাস এখানে একই রকম হবে 1/8x কিউব লিখতে পারি। যদি আমরা এখানে লসাগু করি তাহলে ঘুরে ঘুরে এই লাইনটা চলে আসবে, তার মানে এটা যা কথা এটা একই কথা, ঠিক আছে। তো এবার দেখো আমরা 8 দিয়ে কেটে দেবো, 8 দিয়ে কাটলে আসবে 27। আবার দেখো এখানে এক 3টা আছে আর এখানে এক কটা 6টা আছে, তাহলে 3টা কাটা যাবে, আরও থাকবে 3টা, তাহলে 27 থাকবে এক্স এর কিউব, 27 এক্স কিউব হবে, যোগ এখানে যা আছে তাই লিখবো 1/8x এর কিউব, ঠিক আছে। তো তারপরের লাইনটা আমি এখানে করছি, দেখো সমান সমান 27কে আমরা লিখতে পারি 3x এর কিউব লিখতে পারি, যোগ 1/8x কে লিখতে পারি 1/2x এর মাথায় কিউব, অর্থাৎ a কিউব প্লাস b কিউব। তো দেখো এখানে এখন আমরা দিব a কিউব প্লাস b কিউবের সূত্র। তো a কিউব প্লাস b কিউবের সূত্রটা আমি এখানে লিখে দিচ্ছি। a কিউব প্লাস b কিউবের সূত্র হয় a প্লাস b তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তো এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করব। তো দেখো a বলতে এখানে 3x, a প্লাস b, b বলতে হবে 1/2x তার হোল কিউব মাইনাস 3ab, 3 a বলতে এখানে আছে 3x আর b বলতে আছে 1/2x, তাহলে 3ab ইন্টু কি আছে a প্লাস b, a বলতে 3x, b বলতে আছে 1/2x, ঠিক আছে। তো এটা আছে। তো এবার আমরা এখানে মান বসিয়ে দেবো। দেখো 3x প্লাস 1/2x এর মান দেখো হোলের আগে দেওয়া ছিল কত, 4 দেওয়া আছে, তাহলে 4-এর মাথায় আসবে কিউব মাইনাস, তো এখানে আসবে কি দেখো x আর x কেটে দেবো, তাহলে উপরে উপরে গুণ হবে 3 3 9 আর নিচে হবে 2 গুণন 3x প্লাস 1/2x এর মান কত আছে, 4 আছে, তো এখানে হবে 4, 2 দিয়ে কেটে দিচ্ছি, 2 দুগুণে 4, তাহলে এখানে 4-এর কিউব মানে 4 4 16, 4 16 64 মাইনাস 9 দুগুণ হবে 18। তো আমরা বিয়োগ করে দেবো, 14 থেকে 8 গেলে 6 থাকবে, হাতে থাকবে 1, একটা এখানে ঢুকবে, তার মানে 5 হবে, তাহলে না সরি 2 হবে, তাহলে 6 থেকে 2 গেলে কত আসবে 4, তাহলে 46, এটাই হবে অ্যান্সার। 4-এর 1-এর দাগে বলেছে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 90 ডিগ্রি ও 45 ডিগ্রি কোণ অঙ্কন করো। তো এটা কিন্তু একদম সোজা, এটা আমার কোনো করে দেওয়ার কোনো মানেই হয় না, তোমরা নিজেরাই বাড়িতে পারবে। 90 ডিগ্রি কোণ তোমরা তো সকলে আঁকতে পারো, তো আমি একটু দেখিয়ে দিচ্ছি হ্যাঁ কীভাবে আঁকবে। তো দেখো 90 ডিগ্রি কোণ অঙ্কন করার জন্য তোমরা প্রথমে কী করবে বলো তো, একটা যে কোনো এরকমভাবে একটা স্কেল দিয়ে একটা সরল রেখাংশ নেবে, ঠিক আছে। সরল রেখাংশ নেওয়ার পর তোমরা এখান থেকে যে কোনো মাপ নেবে, যে কোনো মাপ নিয়ে এখান থেকে বসিয়ে, যেহেতু পেন্সিল কম্পাসে বলেছে এখানে কাটবে, ঠিক আছে। তারপর আবার এখানে বসিয়ে এখানে কাটবে, আবার এখানে বসিয়ে এখানে কাটবে, আবার এটা উপরে কাটবে, আবার এখানে বসিয়ে কাটবে, ঠিক আছে। তো এবার এটা যদি তোমরা এটার সঙ্গে যদি এটাকে তোমরা যোগ করে দাও তাহলে এই কোণটা কিন্তু আমাদের 90 ডিগ্রি হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই কোণটা আমাদের 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। তো তোমরা এটা আশা করি সকলেই পারবে এই কোণটা অঙ্কন করতে। আর 45 ডিগ্রিটা কী বলো তো, এই যে তোমরা 90 ডিগ্রিটা আঁকলে এর অর্ধেকটা যদি করো, মানে এখান থেকে এই যে এইটুকু হলো 90, তাহলে এটার অর্ধেক যদি করি মানে এখানে কাটবো আমরা, আবার এখানে বসিয়ে এখানে কাটবো, ঠিক আছে। তো এটা যদি আমরা এটার সঙ্গে যোগ করে দিই, এটার সঙ্গে যদি এটা যোগ করে দিই তাহলে এই কোণটা কিন্তু 45 আসবে, আবার এই কোণটাও 45 আসবে, কারণ 90কে আমরা সমান দুভাগে ভাগ করেছি। আশা করছি এগুলো পারবে, ঠিক আছে। এরপরে দেখো যে পাই চিত্র যে আছে, পাই চিত্র কিন্তু আমি 1 থেকে 6টা সেটের সবগুলো দেখিয়েছি পাই চিত্র কীভাবে করতে হয়। সেই একই নিয়মে যদি তোমরা বাড়িতে প্র্যাকটিস করো বা চেষ্টা করো এই অঙ্কটা, তাহলে আশা করছি হয়ে যাবে অঙ্কটা। যদি না পারো তবে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে, আমি করে দেবো।